আচ্ছা, গ্রাফিক ডিজাইন কি, ওটা তো ফান্ডামেন্টালে আমরা মোটামুটি ক্লাস করছিলাম না? গ্রাফিক ডিজাইন কিভাবে করা হয় আগেরটা দিছি, এটা দেওয়া হয় নাই। প্রথমে আমরা কিগুলো করা লাগে, ডিজাইনের ব্রিফ করা লাগে। আপনার ক্লায়েন্ট যে আপনাকে কাজটা দিবে, আপনি কি আপনার ক্লায়েন্টের সাথে কি কথাবার্তা বলবেন না? ক্লায়েন্ট আপনাকে কি দিবে? ব্রিফ দিবে যে আমার এমন একটা কোম্পানি, এই হচ্ছে আমার কাজ, এই হচ্ছে আমার সার্ভিস। তো তুমি আমাকে কি করো, একটা লোগো বানাও বা একটা কি করো, একটা ডিজাইন করো, যা কিছু করার একটা কিছু করো। এদিকে তাকাই স্ক্রিনের দিকে। প্রথমে আমাদের কি করা লাগে গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে? আগে আমাদের কি করা লাগে, আলোচনা করা লাগে, ব্রিফ করা লাগে না? আচ্ছা, তারপর হচ্ছে কি রিসার্চ করা লাগে, যে আমি যে কাজটা করব এই কাজটা নিয়ে কি আমার গবেষণা করা লাগে না, রিসার্চ করা লাগে না? কিভাবে রিসার্চ করব, যে এই যে আমাকে ক্লায়েন্টে কাজটা দিল, ক্লায়েন্টে যে ওর যে সার্ভিসগুলো কি, ওগুলো কি আমার একটু বোঝা লাগবে। এখন আপনাকে ক্লায়েন্টে কাজ দিল যে আমি ডেন্টালের কাজ করি, আমার কোম্পানির আমি একজন ডক্টর, আমি কাজ করি কি ডেন্টালের। আপনি কি রিসার্চ করলেন গিয়ে কিসের, যে ও আরবি সেক্টরে গার্মেন্টসের গিয়ে রিসার্চ করলেন, তাহলে কি আপনি ওর সাথে মিলাতে পারবেন? আপনার কি ডেন্টাল বিষয়ে যা কিছু আছে ওগুলো নিয়ে আপনাকে রিসার্চ করা লাগবে, আপনাকে বোঝা লাগবে। পরবর্তীতে কি আপনাকে এই ডিজাইনটা নিয়ে আঁকান লাগবে। তারপরে কি করা লাগবে, কনসেপ্ট। আপনার ভিতরে যে কনসেপ্টটা থাকে, আপনি গবেষণা করার পর আপনার ভিতরে কি একটা কোনো কিছু একটা বুঝতে পারছেন না, যে হ্যাঁ আমি ডিজাইনটা এরকমভাবে করবো। থিওরিক্যালি একটা ভিতরে একটা আন্দাজ হয় না যে আমি এরকম একটা কিছু করবো, এটা কি আমার কনসেপ্ট। আচ্ছা, কনসেপ্ট তো বুঝি যে রিসার্চ করার পরে আমি একটা সিদ্ধান্ততে পৌঁছাইব, তাই না? তারপরে ডিজাইন পরিকল্পনা কিভাবে করে, আমি কিভাবে ডিজাইনটা করব, ওর যেহেতু ডেন্টালের একটা সার্ভিস, ওর ডিজাইনটা কিভাবে করব এরকম একটা পরিকল্পনা করি না? পরবর্তীতে আমরা কি করি, এটাকে স্কেচ করব। আমার ভিতরে যা কিছু আমি চিন্তা ভাবনা করছি এটা আমি কী করবো, খাতায় স্কেচ করব। প্রথমত নোট করব যে আমি কোনটার পরে কোনটা করব। প্রথম ওর কালার নিয়ে গবেষণা করব, সব কিছু গবেষণা। ও আমাকে কালার দিয়ে দিবে না, অথবা বলবে। যদি বলে যে আমি ডেন্টাল নিয়ে কাজ করি, তাহলে ডেন্টালের একটা নির্দিষ্ট একটা কালার থাকে, যে কোনো একটা বিষয়ের কালার থাকে না, ওরকম আপনার গবেষণা করা লাগবে। হ্যাঁ, তারপরে আপনার যে স্কেচ করলেন, ডিজাইন করলেন, সব কিছু করলেন, তারপরে কী করা লাগবে, আপনার এই পরিকল্পনা করার পরে যে আমি এইভাবে এটা করবো, একটা কি লিস্ট বানাবো, পরবর্তীতে আমি কী করবো, স্কেচ করবো। পরবর্তীতে কী করা লাগে, ডিজাইন তৈরি করা লাগে, তাই না? এই ডিজাইনটা তৈরি করার জন্য আমরা কী করব, স্কেচটা কী করবো, আমাদের ইলাস্ট্রেটরে হোক, ফটোশপে হোক, এটা আমরা কী করবো, সফটওয়্যারের মাধ্যমে এটা কি কাজ করব, তাই না? কাজ করার পরে পরবর্তীতে এটা কী আসবে, আমার ফিডব্যাক। আমি যখন ক্লায়েন্টকে দিব, ক্লায়েন্টকে সাথে সাথে অ্যাপ্রুভ করবে না, ওর কিছু কারেকশন থাকতে পারে, তাই না? ওর এই জায়গায় একটু সমস্যা থাকতে পারে, রিভিশন করা লাগে, তাই না? একটু কারেকশন করবো। তার পরবর্তীতে কী করবো, আমরা এটাকে ডেলিভারি দেবো। এ হচ্ছে কি গ্রাফিক ডিজাইন কীভাবে করা হয়, বুঝতে পারছেন? এটা আচ্ছা, এটা দিবেন। গ্রাফিক ডিজাইন কীভাবে করা হয়, কি কি জানা থাকার দরকার, যে ডিজাইনের রীতিনীতি, ডিজাইনের তথ্য, গ্রাফিক প্রাসঙ্গিক সফটওয়্যার, আপনার ডিজাইনের যে রীতিনীতি বলতে ডিজাইনের যে ইয়াটা থাকে, কালচার বা ডিজাইনের আপনি যে বিষয় করবেন এটাই। আর ডিজাইনের থিওরি বলতে আমরা ডিজাইনটা কোন কালার দিয়ে করব, কোন শেপ দিয়ে করব, ওটা কি এটা আমরা ইয়ে করবো না। তারপরে হচ্ছে কি প্রাসঙ্গিক সফটওয়্যারের কাজ আমাদের জানা লাগবে, মাস্টারি কী কী সফটওয়্যারটা লাগে। ডিজাইনের গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল, এইটি কিন্তু আমাদের মাস্ট বি, একবারে আমাদের রিটেনে আসবে। ডিজাইনের প্রিন্সিপাল কয়টি? হ্যাঁ, না আমার না তো। হ্যাঁ, দেখছেন কোথা থেকে? আচ্ছা, যাই হোক, কোথায় দেখছেন? আমারটা আছে, আমারটা নিয়ে আমি আলোচনা করি। এখানে আমার কাছে এইটা আছে, দেখে এটা আলোচনা করি। আরেকটা আছে আমার জন্য বানানো, আমি বানাইছিলাম, ওটা সাথে নাই। আচ্ছা, আপনি বুঝে এই প্রিন্সিপালটা আমাদের কি করা লাগবে, আমাদের মুখস্থ করার। ডিজাইনের প্রিন্সিপালগুলো কী কী, ব্যালেন্স, কন্ট্রাস্ট, হ্যাঁ, ফোকাল পয়েন্ট, ইউনিটি, হায়ারসি, হ্যাঁ, হায়ারটি, এগুলো কি আমাদের ডিজাইনের প্রিন্সিপাল। এই পাঁচটা আমাদের মুখস্থ করা লাগবে। সবাই একটু নোট নেন, এই পাঁচটা কোশ্চেন আসতে পারে। ইংলিশে হবে, ইংলিশে হয়, বাংলা হয়, সব কিছু মিলে হয়। সবাই এটা নোট নেন, এটা হচ্ছে আপনাদের ভাইভাতেও দিতে পারে, আবার হচ্ছে কোশ্চেন আসতে পারে। জি না, স্লাইড দিব না,
এই যে লিখতেছেন না, স্লাইডটা আছে, লিখলে আপনার মুখস্থ হবে, আপনি লিখতেছেন, আপনার জানাও থাকবে। আর 60 স্লাইড দিবে, দেখবো না একবার, ওই মোবাইলেই পড়ে থাকবে। অন্তত পক্ষে আপনি যদি একবার লেখেন, কি 10 বার পড়া সমান হয় না? পড়েন না পড়েন, কিন্তু আপনি খাতায় লিখলে কি আপনার একটা কি মোটামুটি একটা কি মুখস্থ হইতেছে। আমি যেটা নিজের করছিলাম ওইটা আমি আলাদা রেখে দিয়েছিলাম, আর এটা হচ্ছে গিয়া আমার এক স্যারে করছিল, ওনার কাছ থেকে আমি নিয়েছিলাম। ডিজাইনের প্রিন্সিপালটা কিন্তু আসে আপনাদের এই রিটিনে আসবে যে ডিজাইনের প্রিন্সিপাল কয়টি, 5টি। কি কি এগুলো কিন্তু লেখা লাগবে আপনাদের। হ্যাঁ হ্যাঁ, এগুলোরও ডিটেলস আছে, এগুলো ডিটেলস আজকে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, আজকে আমরা তো আলোচনা করবো না, পরবর্তীতে নিয়ে আরো বেশি আলোচনা করলে সময় পেলে করবো আর কি, সমস্যা নেই। কিন্তু এটা মনে রাখবেন ডিজাইনের এটাই। এটা আমরা অবশ্য ফটো ছবি ইলাস্ট্রেটর যাওয়ার পরে ভালো করে করতাম। আজকে আমরা কেন করবো, শুধু কালারের জন্য, কালারটা শুধু দেখানোর জন্য করব। এটা আমরা পরবর্তীতে ভালো করে একটু আলোচনা করবো। আচ্ছা, ব্যালেন্স কন্ট্রাস্ট কি কাজ করে, এগুলোর আবার ডিটেলস আছে। আমরা কি অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে কাজ করব, অন্য কোনো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করব না? হ্যাঁ এগুলো নিয়ে কাজ স্যার আমরা কি ক্যানভাও শিখবো? জি না, কেন? কেন বা নাই আপনাদের সিএচ। ক্রিয়েটিভ আইডিতে যে বলছিল ক্যানভাও শিখাইবো। হ্যাঁ, ক্যানভা শিখে যাবে, ক্যানভার কাজ এখানে নাই, ক্যানভা আমি পারি না। পারেন। না স্যার। ছোটবেলা থেকে ক্যামেরা দিয়ে কাজ করব। আচ্ছা, আমরা আজকে ওইটা দেখালাম। আজকে আমরা মূলত কিসের জন্য করব, কালার কারেকশন শিখবো। এই কালার কারেকশনটা শেখার জন্য আমরা মূলত এটা ওপেন করছি, এটা পরে আলোচনা করব। কালার, আমাদের কালার কয় ধরনের কালার থাকে, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, টারশিয়ারি কালার না। এখন আমরা শিখবো যে প্রাইমারি কালার কোনটা, সেকেন্ডারি কালার কোনটা, টারশিয়ারি কালার কোনটা, এবং একটা কালার আরেকটা কালার সাথে কিভাবে তৈরি হয়। হ্যাঁ, এটা সবাই নোট করবেন। আমাদের প্রাইমারি কালার হচ্ছে, না না আমরা করি। এটা কিন্তু সবাই মাস্ট বি নোট করবেন, আমি কিন্তু নোট দেখবো। প্রাইমারি কালার কোনটা, রেড ইয়েলো ব্লু। রেড, ইয়েলো, ব্লু। এইখানে ও কি করছে দেখাই দিছি কিন্তু না, দেখেন তো একটা ট্রায়াঙ্গেল দিয়ে দেখেন, ট্রায়াঙ্গেল দিয়ে কি করছে দেখাইতেছে, রেড, ইয়েলো আর ব্লু হচ্ছে কি আমাদের প্রাইমারি কালার। তারপরে সেকেন্ডারি কালার, সেকেন্ডারি আরেকটা ডট ডট দিয়ে কি করে দিয়েছে ও বুঝাইতেছে না, আর বাকি হচ্ছে সবটা ভায়োলেট, অরেঞ্জ, ব্লু, ভায়োলেট। ভায়োলেন্স আর হচ্ছে কি ভায়োলেট গ্রিন। অরেঞ্জ, গ্রিন আর ভায়োলেট। এই যে অরেঞ্জ এটা কি বুঝাইছে না, আর গ্রিন এটাকে, আর ভায়োলেট হচ্ছে কি এটা কি বুঝাইছে। আমাদের ডিজাইনার হিসেবে আমাদের সবচাইতে ভালো কনসেপ্ট থাকা লাগবে কি, কালার সম্পর্কে। কালার সম্পর্কে। আপনি যদি কালার ফুটাই তুলতে পারেন, আপনার কি ডিজাইন ততই কি সুন্দর হবে। আমি বলছিলাম না যে পটেটো চিপসের কালার যদি চেঞ্জ হয় তাহলে কি হয়, মনে হয় কি এটা যে পটেটোর কালার, যে কালারটা আছে ঐতিহ্যবাহী আমরা পটেটোটা খাই, যদি খালি একটু ডার্ক থেকে একটু লাইট হয়, মনে হয় কি এটা পটেটো কোম্পানি না, এটা নকল হয়ে গেছে, এরকম মনে করেন আমরা। দেখছেন, শুধু একটু লাইট আর ডিপের কারণে আমরা কিন্তু যখন একটা চিপস কিনতে যাই, তাই কালারে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস রেখেছে। সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু একটা কালার। আপনার কালারের মাধ্যমে কি এটা ফুটে ওঠে। লেখছি সেকেন্ডারিটা লেখছি। আচ্ছা, তারপর হচ্ছে গিয়া টারশিয়ারি কালার। টারশিয়ারি কালারটা কিভাবে হয়, টারশিয়ারি কালার কোনটা কোনটা বলেন দেখি। ব্লু ভায়োলেট, তারপর হচ্ছে ব্লু গ্রিন, ইয়েলো গ্রিন, তারপর ইয়েলো অরেঞ্জ, রেড অরেঞ্জ। এখন টারশিয়ারি কালারটা আমরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখি। এই যে ইয়েলো গ্রিন, এটা কিভাবে হলো, ইয়েলো এই যে দেখেন ইয়েলো, এটা কি আমাদের প্রাইমারি কালার না, তাই না। জি স্যার। ইয়েলোটা হচ্ছে আমাদের প্রাইমারি কালার, আর গ্রিনটা কি হচ্ছে আমাদের সেকেন্ডারি কালার। ওই দুইটার সংমিশ্রণে, দুইটা কালার একসাথে করলে ইয়েলো যেই কালারটা হয়, এটা হচ্ছে কি আমাদের টারশিয়ারি কালার। দেখেন এখানে হলুদ এবং গ্রিন একটা আফসা আফসা ভাবে কি একটা কালার তৈরি হচ্ছে না, দুইটা মিলাই যেই কালারটা তৈরি হয় এটা কি টারশিয়ারি কালার না। লেখেন ইয়েলো,
প্রাইমারি প্লাস সেকেন্ডারি কালার। হ্যাঁ ইয়েলো আর হচ্ছে কি আমরা গ্রিন সংমিশ্রণে কি হয় টারশিয়ারি স্যার যদি দুইটা প্রাইমারি কালার মিক্স করে ওটা টারশিয়ারি হবে? হ্যাঁ হ্যাঁ ওই সেকেন্ডারি প্রাইমারি সেকেন্ডারি আরে আপনি যে মানে প্রাইমারি আর সেকেন্ডারির কম্বিনেশনই কি হচ্ছে কি টারশিয়ারি হচ্ছে কম্বিনেশন না এই দুটোর কম্বিনেশন দুইটা কম্বিনেশনে টারশিয়ারি হচ্ছে সেটাই তো এখন আমি বলতেছিলাম স্যার প্রাইমারির মধ্যে তো তিনটা কালার। হ্যাঁ। তো এটা blue। এখন আমি যদি একটা প্রাইমারি ইয়েলো নেই আর হচ্ছে ব্লুটা নেই তাহলে আমার কি হবে? প্রাইমারি থেকে হচ্ছে সেকেন্ডারি উৎপন্ন আপনি যদি টারশিয়ারি কালার বানাইতে চান তাহলে আপনার একটা কি লাগবে প্রাইমারি কালার লাগবে আর একটা সেকেন্ডারি কালার লাগবে এই দুইটা লাগবে এই দুটো সংমিশ্রণে আপনি একটা কালার প্রশ্ন হচ্ছে সেকেন্ডারি কালারগুলো কিভাবে তৈরি হবে? Secondary- টারশিয়ারি তো দুই প্রাইমারি আর সেকেন্ডারি মিলে। সেকেন্ডারি কালার তো আমরা আলাদা করেই দিই যেমন আরজিবি কালার প্রাইমারি কালার কি তিনটা কালার সেকেন্ডারি কালার কটা তিনটা কালার ওটা তো আলাদা দেওয়া হয় না কিন্তু আমাদের টারশিয়ারি কালারটাতে তৈরি হয় বা বানানো হয় এটা কীভাবে বানানো হয় প্রাইমারি এবং সেকেন্ডারি কালার সংমিশ্রণে কি হয় আমাদের স্যার আমি ওইটাই বলতে চাচ্ছি। টারশিয়ারি কালারটা কি তৈরি হয় প্রাইমারি আর সেকেন্ডারির মধ্যে টারশিয়ারি করলাম। এখন যদি দুইটা প্রাইমারি হতেই পারে আমি দুইটা মিক্স করলাম। তাহলে কি কালার হবে? এটা টারশিয়ারি হবে? টারশিয়ারি হবে না তো দুইটা প্রাইমারি কি টারশিয়ারি হবে দুই একটা সেকেন্ডারি একটা প্রাইমারি মিলাই কি টারশিয়ারি হবে তাহলে দুইটা প্রাইমারি মিলে একটা সেকেন্ডারি হবে না স্যার? এই আজকে বাসায় যে রং করবা। রং আচ্ছা। দিয়ে দেন। এখানে ও কিন্তু কইরা দেখাই দিছে না এই দেখেন ইয়ালু সরি এই যে ইয়ালু আর হচ্ছে কি এখানে অরেঞ্জ মিলাই কি হচ্ছে ইয়ালু অরেঞ্জ এই টারশিয়ারি হইছে মানে এইটা তো সবাই বুঝতে পারছেন যে একটা প্রাইমারি আর একটা সেকেন্ডারি মিলাই কি টারশিয়ারি কালারটা হয় এখানে একই হইছে এখানে কয় যা যা ভাগ করছে এখানে আমরা প্রথম বুঝাইছি কি প্রাইমারি কালার পরবর্তীতে ডট ডট দিয়ে এটা কি বুঝাইছে সেকেন্ডারি তিনটা কালার আর এই সেকেন্ডারি আবার প্রাইমারি কালার মাঝখানে যে কালারটা আছে ওইটা হচ্ছে কি টারশিয়ারি কালার এইটুকুই শুধু আজকে কালার কারেকশন আগে কি দেখাইতে চাইছিলাম স্যার ইয়েলো অরেঞ্জটা যে হইছে ওটা কি কি দিয়া হইছে? এই যে অরেঞ্জ আর ইয়েলো yellow। সংমিশ্রণ আবার কি হয়েছে ইয়েলো অরেঞ্জ হয়েছে না আচ্ছা। এগুলো আমরা আরেকটু নেটে কাটাকাটি করব জি স্যার না একটা প্রাইমারি একটা সেকেন্ডারি মিলে কি টারশিয়ারি হয় প্রাইমারি তো টারশিয়ারি হইবে না প্রাইমারি সব প্রাইমারি এগুলো হচ্ছে সহজ বিষয় ছেলে ছেলে কি কখনো কিছু হয় এটা কম্বিনেশন এগুলো বুঝতে হবে একটা এক্স প্রজনন একটা ওয়াই প্রজনন আচ্ছা ঠিক আছে আর চাইতেছিল অন্য দিকে টার্ন আচ্ছা ঠিক আছে টিচারের কিছু মানে মনে পড়লো নাকি? না না বায়োলজি টিচার তো সেজন্য বললাম আচ্ছা ঠিক আছে এখন আমরা আসি শুধু কালারের জন্য আমরা থিওরিটা করতে গেছিলাম এখন আমরা কি করব এই দাঁতের কালারটা সাদা করার কথা ছিল না এটার জন্য এত কিছু করতেছি না আরেকটা জিনিস হচ্ছে যে মানে কালারের যে ব্যাপারটা বুঝছেন এটা আসলে কিন্তু মানে একদম বোল্ড করে মানে নোট করেন কিন্তু হ্যাঁ এগুলা থেকেই ভাইয়া কোশ্চেন আসতে পারে সিরিয়াসলি এই যে আপু কি বলছি বলেন তো শুনেন কালারগুলো যে দেখাইছে না এই কালারগুলো হচ্ছে একদম বোল্ড করে মাথায় একদম পিন করে রাখবেন কজ আপনাদের এগুলা থেকে হচ্ছে ভাইবাও আসতে পারে প্রশ্ন আসতে পারে যেহেতু you're gonna be graphic designer in future that's why that's very important thing for you ঠিক আছে সো আপনি গ্রাফিক্স নিয়ে কাজ করবেন কালার ওই যে ফার্স্টের দিন কিন্তু বলছিলাম কালার সেন্স হচ্ছে মেইনলি অনেক বেশি ইম্পর্টেন্ট সো এই জায়গাটা হচ্ছে একটু খেয়াল রাখবেন হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা ঠিক আছে এখন আমরা এই দাঁতটাকে কি করব সাথে সাথে পেন্টুল দিয়ে মার্ক করছে ভাইয়া পেন টুল দিয়ে পাত করছি পাত করছি ক্লিপিং পাত করছি এটাকে আমি এই যে এখন আমি এটা কি করব সিলেকশন করব ও আমার এখানে সিএসএ বলছে যে তুমি আমাকে কি কি দিয়ে করবে এটাকে আমরা এই মেথডসগুলো শিখবো ব্রাইটনেস কন্ট্রাস্ট হিউ লেভেল কার্ভ সিলেক্টিভ কালার সব কিছু আজকে আমরা কি দেখবো হ্যাঁ আমাদের সিএসএ যা কিছু আছে স্পন টুল যা কিছু আছে এগুলো দেখবো আজকে আচ্ছা প্রথমে আমরা কি করব এটাকে কালার মিলানোর জন্য সর্বপ্রথম আমাদের এটা লেখেন কালার আমরা যদি একটা কালার আরেকটার সাথে মিলাই আপনাকে কিন্তু কালার কারেকশন যেগুলো আসে কালার কারেকশন যেগুলো করা লাগে এগুলো কিন্তু বেশিরভাগই আপনার
ক্লায়েন্ট আপনাকে একটা কালার স্যাম্পল দিয়ে দিবে। স্যার একই লোক মানে এটার মধ্যে দাঁত সাদা সব শোনেন, হ্যাঁ, আপনারা কিন্তু একটা কালারের কোড দিয়ে দিবে বা একটা কালারের স্যাম্পল দিয়ে দিবে যে এই কালারের সাথে কি করো, আমার কালারটা তুমি মিলিয়ে দাও, এই যে এরকম দিয়ে দিবে। ওই কালার কারেকশন যদি আমি ফাইবার আছে না আপনি প্রথম দিন যে ধরেন একটা কোম্পানি আমাকে 3টা কালার দিল বাট লোগোর ডিজাইনও বললো না যে 3টা কালার কম্বিনেশন আর লোগোটা হইতো ওইটা আমরা ডিজাইনের যাই সময় আলোচনা করব। এই যে দেখেন, ও আপনাকে কি করবে, কালার স্যাম্পল দিবে, আপনাকে এখান থেকে কি করা লাগবে, ও এখানে বুঝাইতেছে যে আমি এই কালারগুলো করছি, বুঝছেন? ওর এরকম ছিল যে কালার কারেকশনের কি অনেক কাজ আছে, কত কাজ আল্লাহ, 10টা বস্তু ব্যাকগ্রাউন্ড দিব, কালার কারেকশন $5। আচ্ছা যাই হোক, এইগুলো এখন আমরা কালারের সবচেয়ে মেন বিষয়টা হচ্ছে কি, আমরা কালারের যার সাথে মিলাবো ওইটার ব্রাইটনেস কন্ট্রাস্টটা আগে মিলাবো। আমরা যদি ব্রাইটনেসটা মিলাইতে পারি তাহলে আমরা কালারটা অতি সহজে কি মিলাইতে পারবো। আমরা প্রথমে কি মেলাবো, ব্রাইটনেস কন্ট্রাস্ট। তো আমরা এগুলো কোথা থেকে পাবো, এগুলো আমরা পাবো মূলত আমাদের অ্যাডজাস্টমেন্টে। আমাদের এই যে লেয়ারের সাথে এইখানে আমাদের কি অ্যাডজাস্টমেন্ট থাকে, আমরা উইন্ডো থেকেও কি অ্যাডজাস্টমেন্ট আনতে পারবো। উইন্ডোতে অ্যাডজাস্টমেন্ট আছে, দেখেন তো এই যে অ্যাডজাস্টমেন্ট আনলাম, এগুলো কি সব কালারের। এখানে যা আছে এখানে আপনার কি দেওয়া আছে, সিম্বল লেখা আছে, আর এখানে কি সিম্বল দেওয়া আছে। আমি এখানে ধরলে কি ব্রাইটনেস কন্ট্রাস্ট আসছে না, এখানে কি আমার ব্রাইটনেস কন্ট্রাস্ট আছে, দেখছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার প্রথম কি মিলানো লাগবে, এটার সাথে প্রথম আমার পেন্টুল দিয়ে এইটার সাথে আমার কি মিলানো, ব্রাইটনেস কন্ট্রাস্টটাকে আমার কি মিলানো লাগবে, এটা মিলানো লাগবে। পাস করার আগে না, পাত করে আমি এটাকে কি করলাম, সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমি কি করব, এখানে ফেদার দিব। ফেদারটা কেন দিব, যাতে আমার কালারটা স্মুথভাবে হয়। ফেদারটা দিলাম আমি কত, 0.5 দেওয়ার পরে আমি এখানে কি করব, প্রথম একটু পজ পেন্টুল দিয়ে সিলেক্ট করব, সিলেকশন করার পরে ফেদার দিব, দেওয়ার পরে আমরা ওই যে এই যে আমি কি এই যে ব্রাইটনেসে গেলাম, ব্রাইটনেসে যাওয়ার পরে কি আমি এটার ব্রাইটনেস একটু কি এদিক সেদিক করে কন্ট্রাস্টে দিয়ে কি করব, মিলাবো। আচ্ছা, এই যে আমি এটা ব্রাইটনেস কন্ট্রাস্টটা কি করব, একটু মিলাইলাম ব্রাইটনেসটা, হয়েছে না? আচ্ছা, এইটুকু করার পরে কি আমার এখানে কি করা লাগবে, সাদা করা লাগবে না? সাদা করার জন্য দেখেন আমি কিন্তু ওইখানে দৌড়ে দৌড়ে করতেছি, ব্রাইটনেস কন্ট্রাস্ট লেভেল হিউ আমি একটা একটা আলোচনা করতেছি। তারপরে আমাদের কি লাগবে, আমরা যাবো কোথায়, হিউ স্যাচুরেশন। আমরা এটা কি করব, আবার সিলেকশন করব। সিলেকশন করে আমরা এটা কোথা থেকে আনতে পারি, এখানে হিউ আছে না, আমাদের অ্যাডজাস্টমেন্ট আছে, আমাদের এখানে কি হিউ আছে, এটা কি অ্যাডজাস্টমেন্টই বলে। হিউতে যাব, হিউয়ের কাজ কি, হিউ অ্যান্ড স্যাচুরেশন, এটা নাকি হিউ আনছি না, এই হিউ আনি না, হিউ আছে। স্যার আরেকবার কি দেখাবেন না? আচ্ছা, এই যে হিউটা আনছি, হিউয়ের কাজটা কি, আপনার হিউটা হচ্ছে কি, আমি যদি কোনো কিছু একবারে সাদা বানাইতে চাই, একবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিব, যে কোনো কালার, আমার যে কোনো কালার আছে আমি এটাকে একবারে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করে দিব। এই যে মাঝখানের যে স্যাচুরেশনটা আছে এটা যদি আমরা মাইনাস করে দিই, একবারে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হয়ে যাবে। যদি আরও দেখতেন চান, আমি কীভাবে আনছেন স্যার, না করছেন না, কি করছি, ওইখান থেকে স্ক্রিনশট দিছি, এখানে এনে পেস্ট করছি, শেষ। এটা কথা না, আপনি ব্ল্যাক আর হোয়াইটে তাতে রাখলেন, এখন সাদা আর এখন তো সাদা করবে। আমি বলতেছি যে আমি যদি কোনো কিছু একবারে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করতে চাই, আমি হিউয়ের কাজটাই দেখাচ্ছি, যে এখানে আমি এটা সিলেকশন করলাম নাকি, হ্যাঁ, আমি এটাকে এখন কি করব, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করে দিব একবারে। হিউয়ের কাজটাকে, হিউ কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস। যখন আমি এখানে করে দিলাম কি হয়ে গেছে, আমার এটা একবারে কি ব্ল্যাক হয়ে গেছে না, স্যার এই অপশনটার উপরে কি ওটা বোঝা যায় না, হিউ অ্যান্ড স্যাচুরেশন, বুঝুন নাই যেটা কমাই দিলেন এর নাম কি স্যার? স্যাচুরেশন। স্যাচুরেশন। আবার যখন আমি কি করতেছি এটা দেখছেন, এখান থেকে আমি কি করতে পারতেছি, যখন আমার এখানে থাকে আমি হিউটা যখন কমাবো বাড়াবো, আমার এখান থেকে কালারটা, এই বডিতেও তো চেঞ্জ হচ্ছে। আমি বডিটা তো সিলেকশন করি না, অবজেক্টটি আমি বোঝানোর জন্য আপনার এই এদিক দিয়ে শুধু সিলেকশন করছি অবজেক্টটা দিয়ে, বুঝছেন? আমার এখানে মূল থিংটা কি, আমার এখানে মূল থিংটা হচ্ছে আমি
হিউটা কিভাবে ইউজ করতেছি ইয়ের উপরে না। আচ্ছা এই যে আমি এখানে কাজটা করতেছি দেখেন চেঞ্জ হচ্ছে না, বিভিন্ন কালার আসতেছে। এখান থেকে আমি কি নিচে যেটা আছে এটা কি লাইটটা বাড়াইতে পারবো কমাইতে পারবো। আচ্ছা এটার সাথে আরেকটা কাজ আছে, যখন আমি এটাকে ধরবো হাতটা দেখা যায় না, হ্যাঁ এটাকে ধরে আমি যখন এইখানে এই কালারটা পিক করতেছি অলটা ধরে, অর্ডার দিয়ে হ্যাঁ শুধু কি করবে ও এই কালারটা নিয়ে কি কাজ করবে। যখন আমি এই যে আমার এই কালারটা আছে কিন্তু এইখানে আমি কি করব কালারটা একটু নিয়ে লাইট অ্যান্ড ডার্ক করব বা কালারটা বাড়াবো কমাবো। আমি এইটা ধরে যখন এটা অলটা পিক করে যখন করতেছি দেখেন এখানে কিন্তু হিউ স্যাচুরেশনটা মাঝখানটা কিন্তু বাড়তেছে কমতেছে। আমার কিন্তু সাদা কালো হওয়ার কথা কিন্তু এটা সাদা কালো হচ্ছে না, এটা কি হচ্ছে কালারটা অটোমেটিকলি লাইট হচ্ছে কমতেছে বাড়তেছে। আমার একটু কমানোর দরকার বাড়ানোর দরকার, এরকম করতেছে বাড়তেছে। আমরা যদি কোনো কিছু একটা কালারফুল একটা ইমেজ ধরে না আমি কী করবো আবার এই যে এটারে কী করলাম অবজেক্ট দিয়ে সিলেকশন করতেছে দেখেন, অবজেক্ট দিয়ে সিলেকশন করলাম না। বললেন না স্যার অবজেক্টের কাজগুলো কি শর্টকাটে দেখানোর জন্য কি এগুলো অবজেক্টের কাজ। আমি আপনাকে উদাহরণস্বরূপ দেখাইতেছি বিধে আমি এটা সিলেকশন করি, এখানে আমার পাত করতে সময় লাগবে। এই যে আমি হিউটা করতেছি, হিউটা করার পরে যদি আমি উপরটা ধরে শুধু সেটার হিউটা দিয়ে কাজ করি দেখেন হিউটাতে আমার কি হচ্ছে কি ধরছে না। এইটাই না। আচ্ছা যখন আমি এই হিউটাতে কাজ করতেছি দেখেন উপরটাতে কি হচ্ছে আমার স্যার ওই কি যেটা বিভিন্ন কালার কি হইতেছে। ওই কালারটা চেঞ্জ করেন কোনটা ডিসপ্লেটা না ওইটা এটা কি সিলেকশন হয় নাই, এটা সিলেকশন করতে পারিনি না। আচ্ছা এখনো হয় নাই। কে কে বুঝতেছেন না স্যার আমি এখানে বুঝতেছি না বললে না। এই যে আমি যখন এখান থেকে হিউটা নিচ্ছি দেখেন বিভিন্ন কালার আসতেছে না। মানে স্যার হিউটা কমাইলে পরে না কালারটা চেঞ্জ হয়ে যায় স্যার উপরে আর সেকেন্ডটা করলে আপনার কি হইতেছে ব্ল্যাক এন্ড হোয়াইট। ব্ল্যাক এন্ড হোয়াইট হবে এটা দিয়ে। হ্যাঁ এটা আমরা কখন করব এই কাজটা স্যার আমাদের কালার করার জন্য নিচেটা দিয়ে এখানে বলা আছে লাইট, লাইটনেসটা কি কমে পারে না। আচ্ছা এখান থেকে আপনি মাস্টারটা ধরলে সবগুলো মিলে কাজ করবে। এইখান থেকে আপনি যদি মাস্টারের সাথে শুধু ইয়েলোটা ধরেন রেডটা ধরেন তাহলে কি শুধু এখানে শুধু ওর এই কালারে যেখানে রেড রেড আছে ও এই রেডটা নিয়ে শুধু কাজ করবে। এখানে মাস্টারটা দিয়ে দিলে কি আপনার সবগুলো কম্বিনেশনে কাজ করবে। এই ফাইন্ডের মতো হ্যাঁ আর এখানে যদি আমি বিভিন্ন কালার চয়েস করে দিই যে আমার এখানে কি লাগবে এখানে দেখা যাচ্ছে স্যার তো আমার এখানে বিষয়টা হচ্ছে যে আমার এখানে যেটা দেখা যাচ্ছে এখানে আমার মনে হচ্ছে এখানে এটা এটা কি কালার মাস্টার না আবার এই যে জামার কালারটা কি Violet। ভায়োলেট না। হ্যাঁ যে আমার এখান থেকে মনে হচ্ছে যে পার্পল এটা পার্পেলটা আছে আমি এখান থেকে কী করবো একটু ইয়েলোটা কমাই দিব বা রেডটা একটু বেশি মনে হইতেছে আমার কাছে শুধু রেডটা কমাবো, রেডের কারণে খারাপ লাগতেছে। তো আমি যখন এখানে রেডটা নিয়ে কাজ করব এখান থেকে শুধু রেডটাই কমবে বুঝছেন। আমি যেটা সিলেকশন করে দিব ওইটাই কি কমবে আর মাস্টারটা দিলে কি টুলস অলগুলো দিয়ে কি কাজ করবে। এটা হচ্ছে এতক্ষণ যে আপনি কাজ করছেন তখন কি মাস্টারটা সিলেক্ট করেছিলেন? হ্যাঁ মাস্টারটা সিলেক্ট করা ছিল। এটা হচ্ছে কি হিউম্যান স্যাচুরেশনের কাজ। আমরা হিউটা কখন করি আমাদের কালারের ক্ষেত্রে সবচাইতে কালার করতে কষ্ট হয় কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার করতে আমাদের সবচাইতে কষ্ট হয়। যে কোনো কালার আমরা অতি সহজে মিলাইতে পারি কিন্তু একটা ব্ল্যাক এবং একটা হোয়াইট কালার করলে কি অনেক কঠিন হয়। আমাকে বললেন স্যার কেন কঠিন হবে স্যার আমি এখান থেকে কী করলাম ধরলাম ব্রাইটনেসটা কি কমাই দিলাম বাস কালার তো আমার মানে মিলে গেল প্রায়। এখান থেকে লেভেল থেকে যে কোনো একটা কমাই দিলাম আর কাজটা কমাই দিলাম ব্রাইটনেসটা কমাইলাম এই যে দেখেন ব্ল্যাক তো হয়ে গেল। তাও তো হইতেছে না ব্ল্যাক হয়েছে ঠিকই কিন্তু আপনার কি হয়ে গেছে না টেক্সচার নষ্ট হয়ে গেছে না। হ্যাঁ কালারের ক্ষেত্রে আপনি বিন্দু পরিমাণ চুল পরিমাণ টেক্সচার নষ্ট করতে পারবেন না, টেক্সচার ঠিকই থাকবে কিন্তু কালার আপনার করা লাগবে। এই কারণে আমরা যে সময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা করতে যাই ওই সময় আমরা কী করি এই হিউটা একবারে জিরো করে দিই তাহলে কি আমাদের কালোটা আইসা পড়ে
ওইখান থেকে আরও যখন আমরা অন্য টুলসগুলো নিয়ে কাজ করি তখন কি আমাদের কালো কালারটা মিলাইতে পারি। কি করলে? হিউ করলে হিউয়ের অনেক কাজ থাকে, আপনি একটা হিউ দিয়েই একটা কালার কারেকশন করে নিতে পারবেন, কিন্তু একটা টুলস দিয়ে আপনি কি কালার কারেকশনটা করতে পারবেন। আচ্ছা, তারপরে আসি হিউয়ের পরে লেবেল, না লেবেলের কাজটা কি? উইন্ডো থেকে অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, এই যে তারপরে আসি কি লেবেল। লেবেল এবং কার্সের কাজ মোটামুটি কাছাকাছি কাজ। আমি যখন একটা লেবেল নিব এখান থেকে, লেবেলটা নিলাম, লেবেলে আমার এখানে কি থাকে RGB কালারটা থাকে এখানে, বুঝছেন? এই RGB থেকে আমি এটা প্রথমে কি করতে পারি, ব্রাইটনেস কমাইতে বাড়াইতে পারি। এই দিক থেকে আমি একটু কি ব্লারি থাকে না কালারের মধ্যে একটু নিই, হ্যাঁ ব্লারি কালারগুলো করতে গেলে করতে পারি। রেডটা দিলে আমাদের কি হয় দেখেন, এই রেডটা নিয়ে ও কী করবে, রেডটা কমবে বাড়বে। এটা বাড়ানোর আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাইনি, সেটা হচ্ছে কি, এটা দেখলে আপনার সহজে বুঝতে পারবেন। কালার ব্যালেন্স, এই যে এইখানে কালার ব্যালেন্সটা আছে, সায়ান রেড, এটা যদি আপনারা মুখস্থ করতে পারেন আপনারা কালারটা অতি সহজে বুঝবেন। ম্যাজেন্ডা গ্রিন, ইয়েলো ব্লু, একটা আরেকটার অপোজিটে কাজ করে। আমাদের প্রাইমারি কালার কি বলছিলাম, এইখানে প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, CMYK কালার সব কালারই কি কাজ করে না। আপনি যখন এইখানে রেড তো আছে আমার এখানে, না এখানে কি কি কালার আছে, ধরেন এই যে রেডটা, আমি রেডটা কি করতেছি, অবজেক্ট দিয়ে সিলেক্ট করতেছি। এখন যখন আমি কালার ব্যালেন্সে গেলাম, এটা আপনারা ভালো করে মুখস্থ করবেন। আমি যদি এখানে রেডটা বাড়াই তাহলে কি আমার রেডটা বাড়তেছে, আমি যখন সায়ানটা বাড়াইতেছি কি করতেছে, আমার রেডটা কমতেছে না। হ্যাঁ, আপনি যদি সায়ান বাড়ান আপনার রেড কমবে, আপনি যদি রেড কমান তাহলে কি রেড বাড়ান তাহলে সায়ান কমবে। এইটুকু আপনার মনে রাখতে পারলেই কি আপনার এখানে ইচ্ছা কত মানে কালার পারবেন। আপনি যেইগুলো কালারে যাবেন, আপনি যেইগুলো কোথাও যাচ্ছেন, এই যে আমি যে লেভেলে যাচ্ছি, আমার ভিতরে কি আছে, রেড গ্রিন ব্লু আছে না, আমার যে যে ইয়াতে আছে সিলেক্টিভ কালারে কি আছে, রেড গ্রিন ব্লু আছে না। আপনি যখন এইখানে যাবেন যে আমার কি মনে হইতেছে আমি রেডটা একটু কমাই দিব, আপনার তাহলে ওইখানে মনে রাখতে হবে কি আমার রেড কমাইতে হলে আমার কোথায় যাওয়া লাগবে, আমার রেড কমাইলে আমার সায়ান বাড়ানো লাগবে। আর যদি আমার এখানে যদি গ্রিন ম্যাজেন্ডা, আর ম্যাজেন্ডা কমাইতে চাইলে গ্রিনে যাইতে হবে। এই থিংটা যদি আপনারা মুখস্থ করতে পারেন বা মনে রাখতে পারেন তাহলে আপনারা দেখবেন অটোমেটিক কি কালারটা করতে পারছেন। একটা কালারের জন্য আমার বিষয় থাকে না যে আমার এখানে যে কালারটা আছে, প্রথমে আপনি একটা কালার নিয়ে চিন্তা ভাবনা করলেন যে আমি এই কালারটা যে বানাবো, আমি এই কালার থেকে এই কালারটা বানাবো। ধরেন আমি এইখানে এই কালারটা আছে, আমি এখানে কালার স্যাম্পল দিলে কি আমাকে রেড, আমি এই কালারটাকে কী করবো, রেড করব। তাহলে আমার কি করা লাগবে, এখানে আমার রেড করতে গেলে আমার কি করা লাগবে, চিন্তা ভাবনা করা লাগবে যে আমি রেড যদি করি এখানে আমার কি আছে, এই কালারটা কি কালার, গ্রিন কালার নাকি কি কালার, এটা লেমন, লাইট ব্লু, কিনো গ্রিন লাগবে না আমরা। গ্রিন ধরে করলাম এখন। আচ্ছা গ্রিন ধরে করলাম, আমি এখানে কি করব, রেডটা হচ্ছে আমার স্যাম্পল না। এই যে আমি যাব কোথায়, এখান থেকে কার্সে বা লেভেল একই কাজ করে, কার্সে গেলাম, কার্সে যাওয়ার পরে আমি আমার ব্রাইটনেসটা কি করলাম, মিলাই নিলাম, একই মোটামুটি একই কাজ, একই সিমিলার। হ্যাঁ, যখন আমি এখান থেকে গেলাম, যাওয়ার পরে কী হইতেছে, আমি এখান থেকে কি করতেছি দেখেন, এই যে বললেন না স্যার আমরা এইটা দিয়ে কী কাজ করবো, এই যে রেক্টেঙ্গুলার এখানে ধরলাম, আমি ধরলে আমি কি করলাম, এইটুকু কন্ট্রোল দিয়ে দিলাম, দেখেন সবার উপরে নিয়ে আসলাম, কন্ট্রোল টি দিয়ে আমি কি আমার স্যাম্পলের কাছে নিয়ে আসছি। তাহলে কি আমি ধরে ধরে কি বুঝতে পারবো যে আমার মিলতেছে কিনা। এখন গেলাম আমি কোথায়, কার্সে যাওয়ার পরে যখন আমার লাগবে কি, আমার এখানে দেখা যাচ্ছে যে কি আছে, গ্রিনটাই ধরি, গ্রিনটা ধরে দেখি গ্রিনটা আমি কমাইতেছি, আমার কি বাড়তেছে, আমি প্রথমে কী করতেছি গ্রিনটা একটু কমাইতেছি, পরে ব্লুটা কি করতেছে আমার এখানে কমাইতেছি। যে এখন আমি একটু রেডটা দিয়ে দেখি কি হয়, রেডটা যখন আমি দিতেছি কালার কি হইতেছে না, এইখানে পড়তেছে, এইখানে পড়ে না কেন। আচ্ছা
তাহলে আমি এটার জন্য প্রথম যাবো কোথায় দেখেন কত কিছু তো লাগে একটা কালার কারেকশন করতে গেলে। প্রথমে এদিক দিয়ে একটু আলোচনা করবো, ঘুরে ঘুরে দেখবো যে স্যার আবার কোথায় কি করা যায়। এখানে স্ক্রিন আছে তো রেজুলেশন একবারে কম, এগুলো এখন যদি আপনাদেরকে ডিটেলস বুঝাইতে যাই তাদের মাথার উপর দিয়ে যাবে। এটা একবারে সিম্পলভাবে আপনারা যেহেতু বেসিকভাবে শিখতেছেন, একবারে শর্টকাটে একটা কাজ করবেন কি জানেন, ডিলেক্ট সিলেক্ট দিলাম, এইটা আছে না, এই যে কালারটা আমরা কি আইড্রপার থেকে নিতে পারি না, আইড্রপার থেকে এখানে কালার কোডটা কপি করতে পারবো না, হ্যাঁ কপি করে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি এখান থেকে যাব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা কালার আছে, এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যাওয়ার পরে যখন আমার এখানে এই যে ক্লিক করব, এখানে আমি কালার কোডটা দিব, আমার কি এই কালার কোডটা কি এখানে কি আসছে না, আপনাদের জন্য সহজ পদ্ধতি একবারে দিলাম। দেওয়ার পরে কি আসছে, টোটাল চেঞ্জ হয়ে গেল। স্ক্রিন টোটা এখানে সিলেকশন ছিল। আচ্ছা আমি তো বাদ ইয়াটা করে নাই তো স্যার পাত করি না, এই কারণে কি আসছে না, হ্যাঁ এখানে কিন্তু আমার টেক্সচারও নষ্ট হয়েছে না, দেখেন টেক্সচারে কিন্তু ঠিক আছে। আপনারা যদি বেসিক লেভেলের এগুলো শিখেন আগে, ওই ভিতরেরগুলো আলোচনা করলে অনেক গাড়াগাড়ি করবো, আপনাদের ধরবে না। এইখানে করার পরে পরবর্তীতে আমি কি করবো, এটাকে ধরে একটু ব্রাইটনেস কন্ট্রাস্ট বা একটু কার্স দিয়ে আমি এখানে কি করতেছি, এই এতটুকু এখন যদি আবার রিভার্স না করেন সব ভুলে গেছি স্যার, শুধু দেখলাম স্যার একটু আগে দাঁতের চাই দেন স্যার বেঁচেটা পরে দেখি এই যে দেখেন। কমপ্লিট কালারটা কেমন মোটামুটি মিলছে না, হ্যাঁ হ্যাঁ তবুও স্যার হয় নাই হয় নাই তো, আরও তো হওয়া লাগবে কিন্তু। স্যার ওই যে ওই ড্রেসের ফার্স্টের মধ্যে কিন্তু ব্ল্যাক আছে পাশও শুরু হয়ে গেল আর আচ্ছা। হ্যাঁ আপনারা সহজ পদ্ধতিতে এইভাবে কালারটা শিখবেন, পরবর্তীতে দেখবেন আসলে কার্সের মধ্যে গেলে কিভাবে কি কমায় না আপনারা যদি এখানে সিলেক্টিভ কালারটা খালি মুখস্থ করতে পারেন যে স্যার আমি এটা মুখস্থ করতে পারছি, আমার এটার অপোজিটে এটা কাজ করে, তাইলে দেখতে পারবেন যে আপনার কালারটা আপনারা কি মিলাইতে পারতেছেন। যখন আপনি এখানে কার্সের ভিতরে যাবেন, কার্সের ভিতরে গিয়ে যখন আপনি এখানে ধরবেন, যখন আপনি এই কালারটা যখন ধরে আপনি কাজ করতেছেন, এটা ফালাই দিলাম, যখন এই কাজ থেকে যখন আমি কাজটা নিলাম, নিয়ে যখন আমি এখানে কাজ করতেছি, এই ভিতর থেকে যখন আমি আমার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যখন আমি আমার এরো চিহ্ন দিয়ে এদিক সেদিক নিতেছি, ওই সময় বুঝতে পারবেন যে আমার এখানে কালারটা কতটুকু লাগতেছে না লাগতেছে। আমি ওই যে এই বরাবর যে আছে না, ওইটা আরে কি করে, কি করে লেফট রাইট বাটন, ইয়ার কোনটার, এটার হ্যাঁ এটা আমি প্রথমেই ধরেন যে আমি এখানে কি করলাম, এটারে আনলাম, আনার পরে এখানে কি আমি এটা ক্লিক করি, কি আমি এটা চিহ্ন দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে বিভিন্ন অ্যারোগুলো আছে না, অ্যারোগুলো দিয়ে আমরা কি দেখতে পারবো যে যদি এদিকে নিতেছে আমার রেটটা বাড়তেছে, উপরে নিতেছে কমতেছে, ও আচ্ছা উপরে নিচে বা মাঝে মাঝে ওটা করলে আপনি যখন এগুলো গাড়াগাড়ি করবেন আস্তে আস্তে, দেখবেন আপনি আস্তে আস্তে কি কালারগুলো করতে পারবেন, তখন আপনার মাথায় ভালো করে ধরবে, প্রফেশনালি কাজটা করতে পারবেন, একদিনে তো আর হবে না। আমি শুধু আপনাকে বিভিন্ন টুলসের কাজ দেখাইতেছি, আপনি যখন কাজ করতে করতে এক্সপার্ট হবেন তখন আপনি একটা কাজ প্রপারলি পারবেন, আপনি 2 দিনে 3 দিনে আপনি প্রফেশনাল হবেন। কষ্ট করে যদি আরেকবার দেখাতেন ওইটা কোনটা, যে শর্টকাটটা হচ্ছে আইড্রপার দিয়ে নিলাম, এটা আরেকবার দেখা আচ্ছা লেয়ার কি নিতে হবে ওটা কি হ্যাঁ স্যার প্রিন্টারে এখানে? ক্রপ করার আগে থেকেও দেখা আচ্ছা অবজেক্ট সিলেকশন করে নিলাম না এই রেক্ট্যাঙ্গল তো দিয়ে এটা নিচে এখান থেকে এনে এটা দেখানোর কিছু নাই, ধরেন আমি কি করলাম, আমার এটা হচ্ছে স্যাম্পল কালারের না, এখান থেকে আমি কি করলাম, ধরলাম অরিজিনাল লেয়ার থেকে কি করলাম, কপি করলাম কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, এটাকে আমি সবার উপরে নিয়ে আসলাম, এই নিয়ে আনার পরে কন্ট্রোল টি দিয়ে কি করলাম, আমার এখন এত দূর থেকে তো আমি কালারটা মিলাইতে পারবো না, পারবো পারবো তো আমি আমার কাছে আমার স্যাম্পলটা আনলে কি আমি বুঝতে না, আমি এটা কি করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে কি এটার সাথে আমার কি ব্রাইটনেসটা মিলানো, এটার সাথে ব্রাইটনেস মিলানো আছে, ও মিলে এই কাজ করছে, হ্যাঁ ব্রাইটনেসটা মিলানোর পরে সহজ পদ্ধতিতে আমি কি করব, যে এটাকে আমি কি করলাম, আইড্রপার দিয়ে কালারটা এখানে নিলাম, এখান থেকে কালারটা কি কপি করলাম, কপি করার পরে আমি এখানে কি করলাম, সিলেকশন করলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম,
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নামের কি একটা অপশন আছে, এখানে গেলাম, এই যে এখানে প্রিন্ট আছে না, হ্যাঁ প্রিন্টটা ধরে দিলে আমার কি এখানে কালার কোডটা আসবে, আসার পর আমি এখানে কি কালার কোডটা পেস্ট করে দিব, তাহলে কি আমার ওই কালার কোডটা এখানে এসে পড়ছে। চলে আসছে। আসার পরে আমি চাইলে এখান থেকে কি আমার রেটটা বাড়াইতে পারি, কমাইতে পারি, ইয়ালোটা কমাইতে পারি, বাড়াইতে পারি, ব্রাইটনেস কমাইতে পারি, বাড়াইতে পারি। এখানে কি আমার বিভিন্ন কালারের ফিল্টার আর থাকে। আমরা যখন শুধু ড্রেসটাই করব তখন ওই কালার কোডটা আগে পাস করে নিব। হুম, আমরা প্রফেশনাল ক্ষেত্রে আমাদেরকে কালার কারেকশন ধরাইছে মিনিমাম 3 বছর পরে। আপনারা 3 দিনে কালার শিখতে পারবেন? না 3 বছর পরে আমাদের কি অফিসে কালার কারেকশন কাজ ধরাইছে 3 বছর পরে। আমরা 3 বছর পর দেখা করি। না না না, আপনারা কাজ করতে করতে প্রফেশনাল হবেন, কিন্তু আমি বিভিন্ন টুলসের কাজগুলো দেখাইতেছি। হ্যাঁ, আচ্ছা। আর এখান থেকে যখন আমি কার্সে নিব বা লেবেল নিব, দেখতেছেন, দেখেন এই যে আমি লেবেলটা কাজ নিই, এখানে কিন্তু এইটা মানে ছবিটা একই ধরনের দেখে বেশি ইয়ে দিচ্ছে না, একটু ঝাপসা ঝাপসা ব্লারি দেখা যায় না। হ্যাঁ, ওই ব্লারিটা আমরা কি করব, এই লেবেল থেকে কি করতে পারি দেখছেন, বাড়ানি কি এই ইমেজটা একটু ব্লারি হইতেছে না নিচ থেকে, দেখছেন? এই হচ্ছে লেবেল। তারপরে স্যার আমাদের কি, আচ্ছা, তারপরে হচ্ছে আপাতমস্তক শিখাই দেই এটা। হ্যাঁ আপাতমস্ত। হ্যাঁ তাহলে স্যার এই যে আমরা শিখলাম আচ্ছা, আপাতমস্তক সিলেক্টিভ কালার। আচ্ছা, সিলেক্টিভ কালার কি কাজ করে? সিলেক্টিভ কালার দেখেন, এই সিলেক্টিভ কালার হচ্ছে গিয়ে সিলেক্টিভ কালারের কাজ কি, এখানে আমার সিলেক্টিভ কালারটা আমি নিলাম, দেখেন আমরা বিভিন্ন দেখি না টেক্সচার থাকে, আমাদের টেক্সচারের ইমেজগুলো থাকে না, নাই তো। তারপর আপনার নাম্বারটা বলেন। এটা করলে আপনার সহজ হবে। আপনাদেরকে এতক্ষণ ডিটেলস শেখানোর কিন্তু আমার দরকার ছিল না, আমি ডিটেলসটাই দেখাচ্ছি। আচ্ছা স্যার, সিলেক্টিভ যদি এই কালারটা বলে যে আমার এই কালারটা কী করা লাগবে, চেঞ্জ করা লাগবে, তাহলে কি আমি এইগুলো সবগুলো কি বারে বাদ করা সম্ভব, সিলেকশন করা সম্ভব? এইগুলো আমরা কিভাবে করব? এগুলো আমরা স্যার এটা কি চেঞ্জ করা বললেন? আমাদের একটা ড্রেসের মধ্যে যেমন ওনার বোরকাটার মধ্যে অনেকগুলো কালার আছে না, হ্যাঁ এগুলো কি আমরা এরকম থাকবো, এগুলো কি আমরা ইয়ে করতে পারবো, সিলেকশন করতে পারবো, বাদ করা সম্ভব হবে? সম্ভব তো হবে না, কিন্তু আমার তো এখানে কালারগুলো চেঞ্জ করা লাগবে, কালারগুলো বাড়ানো লাগবে, কমানো লাগবে। এটা কি স্যার অ্যাডজাস্টমেন্টের সিলেকশন অপশন দিয়ে করতেছি? এটা আমি ইমেজটা আনছি শুধু এখন। হ্যাঁ আনার পরে এই কাজগুলো আমরা কোন টুলসটা দিয়ে করব? আমাদের এইখানে দেখেন কালার কারেকশনে একটা সিলেক্টিভ টুলের কালার আছে, এই সিলেক্টিভ টুলটা যখন আমরা এই সিলেক্টিভ অ্যাডজাস্টমেন্টটা যখন আমরা আনবো, অ্যাডজাস্টমেন্ট দেখে কী এলাম, এই যে সিলেক্টিভ কালার আছে না, এটা আমি এখানে কিনে আসলাম। এইখানে আমি যদি আমার এখানে যা কালার আছে, এখানে অনেকগুলো কালার, এটা কি কালার, এইটা কফি ব্লু না? যখন আমি এখানে এই ব্লুটা নিলাম, দেখেন শুধু কি করে এই কালারটা যেখানে আছে ও শুধু এইটা ধরেই কাজ করবে, দেখেন শুধু ওই কালারটাতেই কাজ করবে, দেখছেন না কেন? এই যে আমি যখন এখানে, হালকা করে বোঝা যায় আর কি এটা। হ্যাঁ আপনার সিলেক্টিভ কালারটা হালকাভাবে বুঝবেন, কোনটা চেঞ্জ হয়েছে দেখছেন, অন্য কোথাও সাদার উপরে পড়ছে, আমি যখন আবার এখান থেকে সাদাটা নিলাম, দেখেন হোয়াইটটা নিলাম, কোথায় পড়তেছে দেখছেন? হ্যাঁ সাদার উপরে তাহলে কি, শর্ট কালার হ্যাঁ কফি কালার মানে কফির মধ্যে হালকা একটু সাদা আছে, এই কারণে কি কফি কালারটা কি ধরতেছে সাদাটা। মেন কথা আমার যে কালারটা আমি সিলেক্টিভ করবো, সাদা করলে আমার সাদা যেখানে যেখানে থাকবে
ও শুধু সাদাটা নিয়ে কাজ করবে। এখানে যেই কালারগুলো আছে স্যার আপনি না বললেন যে আমরা পুরোটা চেঞ্জ করব না না যে আমাকে পুরোটা এই তো কালারটা change- চেঞ্জ করে দাও এটা এটার এটা? মধ্যে একটা কালার আছে এই যে চেঞ্জ হয়েছে না? কিন্তু স্যার ওই লেখাগুলো তো ওইগুলো রয়েই গেল আমি ভাবছি পুরোটা সাদা পুরোটা লাল বানায় ফেলাবো না, এটা তো এইভাবে সম্ভব না। ও আপনাকে ক্লায়েন্ট কোনো বলবে না। আপনার একটা ড্রেসের কি আপনি একটা ড্রেস পিন করা একটা জামা আর সলিড কালার একটা জামা, আমরা যখন একটা জামা ড্রেস কিনি বা আমরা কি কোনো দিন মানে পিন করারটা যেটা থাকে ওইটাতে বিভিন্ন কালার থাকে না, আর সলিড কালার তো মোটামুটি একটা কালারই থাকে। আমি এতক্ষণ যা দেখাইছি ওইটা হচ্ছে কি আমার সলিড কালারের, আর এখানে হচ্ছে কি অনেকগুলো কম্বিনেশন একটা ড্রেস থাকে না। আপনাকে একটা কি দিল, একটা ড্রেস দিল, এটার মধ্যে কি একটা প্রিন্টের একটা ড্রেস দিছে আপনার মডেলের মধ্যে কি প্রিন্টের ড্রেস পরানো, তো আপনার এটা কি করা লাগবে যখন আপনি আসে দেখি তো সলিড কালার আসতেছে। এই যে আপনাকে যদি এইটা দেয় যে আপনি আমার এইটার মধ্যে কালার করবেন, তখন কি আপনি সলিড কালার এখানে করতে পারবেন? তখন আপনার কি দরকার হবে? স্পেসিফিক এরিয়াতে সিলেকশনও করা লাগবে না, আপনার ধরাও লাগবে না যে আমার ন্যাচারাল যে বাদগুলো আছে এটা কি আমার গ্রিন কালারটা দিলে কি আমি যখন আমি গ্রিন কালারটা নিয়ে কাজ করব আমার কি গ্রিন কালারটা কি গাছ নিয়ে কাজ করবে না? যে এই উপরে যেটা আছে যে আকাশটা কি ব্লু না, আমি যখন ব্লুটা বাড়াবো কমাবো তখন আমার কি এটা কাজ করবে না? তখন তো ভাই আপনি ছাতার ওই ব্লুটা পুরো ইফেক্ট করবে হ্যাঁ করবি তো, ব্লু যেখানে যেখানে আছে সেখানে ইফেক্ট করবে সেইখানে ইফেক্টটা করবে। যদি ধরেন এক জায়গায় ব্লুতে কাজ করতে চাই এক জায়গায় চাই না, সেটা কি সব সেখানে আপনি ইয়ে করবেন তাহলে পাত করা লাগবে আপনার। বাদ করে তারপরে রিসেট করবে হ্যাঁ এটা হচ্ছে কি আপনি পাত করলেন না, কিন্তু আপনি এখানে কি করলেন দেখেন, আমি এখানে কি করতেছি যখন এখানে আমার কি আসতেছে এই ব্লুটা নিয়ে আমি কাজ করতেছি, দেখেন তো আকাশের রংটা কি পরিবর্তন হইতেছে না? হ্যাঁ যখন আমি এখানে এই যে গ্রেটা নিয়ে কাজ করতেছি, ন্যাচারাল যেটা বলে এটা নিয়ে যখন কাজ করতেছি দেখেন আমার কি মোটামুটি এখানে যা আছে সবই পরিবর্তন হচ্ছে। কি এইখানে এই গ্রে কালারটা যেখানে যেখানে পড়ছে সবগুলোই কি পরিবর্তন হইতেছে না? এখানে যখন আমি এই ইয়েলো নিয়ে কাজ করতেছি দেখেন আমার ইয়েলোটি কি শুধু চেয়ারটা আছে দেখছেন, চেয়ারটা ছাড়া অন্য কিছু পরিবর্তন হইতেছে এখানে যেখানে ইয়েলো আছে এখানে। স্যার ওইটা দিয়ে সবগুলোর মধ্যে করেন কেন? মানে যেই সবগুলো কালারের মধ্যে হলুদটা বিদ্যমান এর জন্য হ্যাঁ সায়ান ম্যাজেন্ডা সায়ানের মধ্যে হলুদ আছে, যদি সায়ান সায়ান হলুদ থাকে তাহলে ওটা কমে পারবে। একটা ইয়েলো কালারের মধ্যে দিয়ে শুধু ইয়েলো কালার তো মানে না, ওইটার মধ্যে আপনার কি করতেছে ওই যে আমি বলছি যে ট্রাশিয়ারি কালার কোথা থেকে আসতেছে আপনার প্রাইমারি সেকেন্ডারি কয়েকটা কালার মিক্স করার পরে কালারটা আসতেছে না, তো এইখানে তো আপনার সবগুলো কালার সংমিশ্রণে আছে। তো এইখানে দেখেন আমার সায়ান ম্যাজেন্ডা ইয়েলো ব্ল্যাক আছে না, এই কারণে এই সিলেক্টিভ কালারটা কি এতটুকু মনে রাখবেন যে কালারটা নিয়ে আপনি কাজ করবেন শুধু ওই কালারটাই কি করবে ও এখানে কাজ করবে। কি আমার গাছগাছালি পরিবর্তন হইতেছে না? হ্যাঁ কিন্তু অনেক পরিবর্তন হয়েছে দেখছেন। এইসব ক্ষেত্রে আপনার মনে চেঞ্জ করা লাগে না কিছু, ন্যাচারাল রেখে কী লাগে চেঞ্জ করা লাগে। এই সিলেক্টিভ কালারের কাজ কি এটা, আর হিউয়ের কাজ কি যদি কোনো কিছু আমরা একবারে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করতে চাই এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো, পরবর্তীতে কার্স লেবেল অন্য কিছু দিয়ে আস্তে আস্তে কী করবো এটাকে আস্তে আস্তে কালারের মধ্যে নিব। আমাদের যে সলিড অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা থাকে কালারটা কপি করে মেরে আমরা এটিকে আস্তে আস্তে কালারটা মিলাবো। এটা নিয়ে আমরা আরও ইউটিউবে দেখবো আর আরও ঘাটাঘাটি করবো। এ হচ্ছে কি আমার সিলেক্টিভ কালারের কাজ না, কালার কাজ শেষ। এখন পজ করে আচ্ছা এই ভাইলেন্স আছে না, কাজ তো শেষ করি না দাঁড়ান। আচ্ছা ভাইলেন্স আছে, ভাইলেন্সটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। ভাইলেন্সটা কী করে, ভাইলেন্সটা আমরা কখন ইউজ করবো? ভাইলেন্সটা হচ্ছে কি আমাদের রেকর্ড আছে, রেকর্ডটা দিব আজকে যাক সমস্যা নেই। ভাইলেন্সটা আমাদের কী কাজ করে এখানে দেখেন একটা ভাইলেন্স আছে কোথায়, এটা দেখি তো আছে এখানে, এটা না এই ব্রাইভেসটা যখন আমি দিব দেখেন আমার টেক্সচারটা কী হচ্ছে, এই ব্রাইভেসটা আপনার কী করে টেক্সচারটা আছে না এই টেক্সচারটা এখানে ফুটে তোলে এদিক সেদিক করে দেখছেন
কালার কিন্তু ওইটাই রয়েছে, কিন্তু কালারটা একটু ডার্ক লাইট করতেছে। আচ্ছা, এবার আছে আমাদের ড্রস টুল, বাম টুল এবং স্পন টুলের কাজ কি কি। এখন আমরা আমাদের স্যাচুরেশন ওটাও তো স্যার দিলে চেঞ্জ হয়। এখন আমরা কি শোনেন, এখন আমরা কি করছি, বিভিন্ন হিউটির কাজ তো দেখছি, এখন আমরা প্রপারলি কাজটা দেখি যে স্যার দাঁত নিয়ে কয়দিন লাগে আপনাদের অনেকের সমস্যা, তাতে কিন্তু অন্য নতুন করে আনেন ভুলে গেছি এই কারণে এখন দাঁত নিয়ে আমরা কি গবেষণা করবো একটু, হ্যাঁ। হোয়াইটেনিং দাঁতে স্যার আরেকবার দেখান। আচ্ছা, এখন তারা বলতে পারে যে আমি যদি ইয়েলো কমাইতে যাই তাহলে আমার কি করা লাগবে। না, এই যে এখানে কিন্তু আছে, আমি যদি এখানে ইয়েলো কমাইতে যাই তাহলে আমার কি করা লাগবে, ব্লুটা দেওয়া লাগবে। আমার এখানে আছে কি ইয়েলো, এটা বুঝাই লাগছে এত আছে। জি। স্যার আবার স্যার প্রথমে এই তো হ্যাঁ এটা নতুন করে একদম আচ্ছা, নতুন করে প্রথমে আমি কি করলাম, এখানে কি করলাম, এখানে ব্রাইটনেস কন্ট্রাস্ট একটু কি করলাম, মিলালাম। শুরু থেকে একটু পেন টুলতে সিলেকশন করছি, ব্রাইটনেসটা মিলাইলাম, একটু ইয়ে করলাম। এখন আমি কি করলাম, আরেকটু এটা আমি একবারও করতে পারি কি, আপনার সবগুলো টুলস ব্যবহার করে দেখাইতেছি। হিউতে গেলাম, হিউতে যাওয়ার পরে আমার কি করতেছে, এখানে আমি যে কোনো একটা জিনিস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে গেলে কি লাগবে, আমার স্যাচুরেশনটা কমানো লাগে না। এইখানে যখন আমি স্যাচুরেশনটা দিতেছি, আমারটা কি আস্তে আস্তে কি সাদা হয়ে গেছে না, দেখছেন সাদা হয়েছে। দাঁতের সাথে না, একবারও পিওর সাদা না হলে আর জানা লাগবে, দাঁতের সাথে আমার কি ডিফারেন্ট বুঝা দিচ্ছে না, দাঁতের বুঝা না দেয়। আচ্ছা, এই যে এইটুকু করার পরে আমি কোথায় দিতেছি, এখন আমি যাব কালার ব্যালেন্সে। যখন কালার ব্যালেন্সে গেছি, কালার ব্যালেন্সে গিয়ে এখানে কি আমার ইয়েলো হইলে একটা কি আছে সেটা আছে না, এই ইয়েলো শেডটা কমাইতে গেলে আমার কি করা লাগবে, এখানে যখন আমি মিলাইতেছি, বুঝছে, আরেকটু হ্যাঁ না না বেশি না হয়ে আগে যাবে। তো ছিল হয়ে গেছে। স্যার ক্লোজ আপের মতো করে দিচ্ছে। না, ক্লোজ আপের মতন করতে গেলে সবগুলো করা লাগবে না। এখন কি আপনার একটা দাঁত একটা ক্লোজ আপ, আরেকটা মনে করেন যে কালো আছে, তাহলে হইব, স্যার স্টেপটা লিখতে পারি না এটা দেখছেন। এই যে এতক্ষণ লাগায় 1 ঘন্টা লাগে আলোচনা করছি, দিন শেষে কি 2 মিনিট, হ্যাঁ হ্যাঁ, এই যে 2 মিনিটে কি এই কাজটা আমরা করে লাইছি, কিন্তু আমার কালার কালেকশনটা কি ওটা আগে বুঝাইছি না। স্যার আবার বলি এটা ফার্স্টে পেন টুল দিয়ে পাত করব, আপনি শুধু শোনেন, আপনি তো আমি তো এখানে দেখাইছি, আপনি শুধু একটা কাজ করবেন না তো, আপনার তো অনেক কাজ করা লাগবে। আপনি শুধু দাঁত কাজ করলে হইব। স্যার ওইটা না তো, এই পিকচারটা তো আমরা ওই পর্যন্ত পাউডার পর্যন্ত শিখলাম না, আমি যদি এই পিকচারটা নিয়ে পরে দাঁতের স্টেপটা এটার মধ্যে করব, হ্যাঁ। এর জন্য বলতেছি। বুঝতে পারছেন, কালার হয়েছে। না Colour correction? কালার তো হইছে কিন্তু আমার লিখা হয় নাই। আচ্ছা আচ্ছা, আমি এটা রেকর্ড হইতেছে, সমস্যা নাই, আজকে দিব, আজকে রেকর্ডটা দিয়ে দিব, হ্যাঁ। স্যার আচ্ছা ঠিক আছে, এখন আরো কাজ আছে। কি বলছিলাম যে একটু মুরব্বিরে কি বানাবো, ইয়া জোয়ান একটু ইয়াং বানাবো। আমরা না কমাইতে কি হয়, আমার চোখের নিচে কি হয়ে যায়, ডার্ক সার্কেল বলে। কালি পরে না, ডার্ক সার্কেল পরে না। আজকে ডার্ক সার্কেলটা কি করবো আমরা, একটু কমাই দিব। আচ্ছা, এখানে আমি যখন এই ডার্ক সার্কেলটা কমাবো, শোনেন, আমি এখানে কালার কারেকশন করছি না, এই কালার কারেকশন লেয়ারটা আমি কি করতে পারি, স্যার মনে হয় অশান্তি দিয়ে দিলেন। এই কালার কারেকশন এই 3টা লেয়ার আমি কি করলাম, ধরে কন্ট্রোল জি দিলাম, দিলে কি হলো, কপি না গ্রুপ হয়েছে। কন্ট্রোল দিয়ে গ্রুপ হলো কবে থেকে? জি যে না যেই কন্ট্রোল জি জি জি, গ্রুপের জি গুগলের জি, ও কন্ট্রোল জি। জি আর জের মধ্যে কি একটা যখন আমি এখানে কি করছি, গ্রুপ করে রাখছি না। আচ্ছা, এখন স্যার আমরা কি কাজ করবো এটারে, আমার এখানে কি কাজ আছে, আমার এখানে যে একটু ইয়াং এটা কি করা লাগবে, আমার একটু নি আমার চোখের নিচে ডার্কনেস পড়ে পরে গেলে কি করা লাগবে, আমার একটু কমাবো বাড়াবো। দেখেন, যখন কে জানি বলছিল স্যার এটুকু কি কমানো যায় না, এটুকু কমানো যায়। আমি স্টেপ টুল দিয়ে এটুকু কি করলাম, রিটাচ করলাম প্রথমে, দেখেন কমে গেছে তো না। আচ্ছা, এখন আমার কি করা লাগবে, এখানে একটু ডার্কনেসটা একটু কমানো লাগবে না। আমরা কয়েকভাবে ডার্কনেসটা কমাইতে পারি। দেখেন এইখানে আমাদের আছে কি, ডার্কনেস কমাবো নাকি এই যে ডার্কনেসটা ডার্ক সার্কেলটা। এখানে আমাদের অনেকের কি থাকে যে স্যার আমি তো ব্লার করতে পারিনি, এখানে মনে হয় কি এখানে একটা টুলস আছে কি ব্লাড টুল,
এই ব্লার টুলটা দিয়ে আমরা কি করতে পারবো, বিভিন্ন জায়গায় ব্লার করে দিতে পারতেছি। দেখছেন যে স্যার আমি এই টাটার মধ্যে মাখছি, এখানে আরেকটু ব্লার হলে ভালো আছিল। কি করতে পারবো, ব্লারটা করতে পারবো। আবার এখানে ব্লারটা বেশি হয়ে গেছে, আমি একটু কি শার্প করব। শার্প করতে গেলে এখানে শার্প টুলও আছে, যখন আমি এখানে দিচ্ছি দেখছেন টেক্সচারটা কি ফিরাইতেছে না, বুঝা যায় না, ব্লারটা বেশি না এখানে দেখতেছেন। যখন আমি এখানে শার্প প্রেস টুলটা দিলাম, এখানে স্পটটা বাড়াই দিচ্ছি, এখানে কি একটু শার্প হয়েছে, হয়েছে না, হয়েছে তো না, বেশি কেন হয়েছে যে আমি আপনাদের করে দেখাইছি যে হয় কিনা। কি অনেক জায়গায় কি আমাদের ব্লার বেশি হয়ে যায়, এখানে আমি কি করবো, একটু শার্প দিয়ে ব্লারটা কমাবো। আবার অনেক জায়গায় আমার কি লাগে, ব্লার করা লাগে, তাই না, আমরা কি ব্লার টুল দিয়ে ব্লারটা করব। অনেক সময় আপনাকে ক্লায়েন্ট বলবে যে আমার এখানে যা ব্লার আছে তাই ব্লার রাখবেন, কিন্তু অন্য বাকি সব কাজ করেন। আমরা কি করি, ডিএসএলআর ছবি তুললে ব্যাকগ্রাউন্ডটা কি ব্লার থাকে, শুধু ফেসটা আমরা কি করি, কাজটা করি। তো ওই সময় দেখা যাচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা কোথাও কি করা লাগবে, ঘুমাই নাকি আপু, আচ্ছা দেখা যাবে কি যখন আমার ওই ব্লারটা মিলানো লাগবে, যে আমার দেখা যায় ডিএসএলআরতে আমি ছবি তুলছি, আমার সব জায়গায় ব্লার হয়েছে, এক জায়গায় আমার ব্লার হয় নাই, তখন আমি ওইটুকু কি করবো, ব্লার করে দিতে পারবো না। আচ্ছা তারপরে হচ্ছে কি আমাদের ব্লারের পরে দেখেন এটা আমাদের কি লাগে, এটার কাজটা আমরা পরে দেখাবো। এটার কাজটা কি হয়, এটার কাজটা দেখাই দিব এখন। স্যার ব্রেক স্যার। স্যার রাতের স্টেপ একটু বলেন না। আচ্ছা নেন করেন এখন তাহলে একটু, আল্লাহ অনেক স্যার একটু জাস্ট বলেন 1 মিনিটে।